গতকালকে রাত্র থেকে আজকে পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটছে, এটার সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এই সরকারটা গেল কয়েক মাস যাবৎ রাজনৈতিক চাপে একটা বিপাকে পড়ে গেছিলাম। বিপাকেটা কি ছিল? যে সরকার যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, অনেক সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত মানে বৈষম্য বিরোধীর সিদ্ধান্ত বা এরকম অনেক সিদ্ধান্ত যখন আসছিল, তখন রাজনৈতিক দলগুলো বিভাজিত হচ্ছে। একদিকে ভিপিনুরের দল সরকারকে গালাগালি করছে, অপরদিকে বিএনপির নেতারা সরকারকে সন্দেহ করছে, জামাত ইসলামও মাঠে নামছে। মানে এক একজন একটা সমালোচনার মধ্যে ছিল। মেইন কারণটা কি? সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছিল যে ছাত্র জনতার যে ঐক্য সেটা নাই হয়ে গেছে মোটামুটি, যেহেতু বিএনপি এখানে সহযোগিতা করছে না। আর আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম। তো গতকালকে থেকে যা ঘটছে, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আহ্বান দিয়েছেন সারা বাংলাদেশের মানুষরে। আমার ধারণা এখন এই আহ্বান কিছুটা কাজে দিবে একটা সার্টেন মোমেন্টের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের জন্য, যেখানে তারেক রহমান বলতেছিলেন যে সংস্কারের নামে নির্বাচনকে পিছানো হচ্ছে, বিএনপি কিন্তু সংস্কার, ঘোড়ার ডিম, অশ্বনিম্ব, এক একজন এক এক ভাষা ব্যবহার করছেন। তো ডক্টর ইউনূস বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য যে গঠিত সংস্কার কমিশনগুলো আছে, তাদের সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কেন? যে এই কমিশনের প্রস্তাবগুলো আছে, এগুলাকে বাস্তবায়ন করতে গেলে দেশবাসীর সহযোগিতা লাগবে, মানে জনমত লাগবে। বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গতকালকে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তো তিনি বলছেন, আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজের কাছে দিয়ে দেব, যাতে তারা একমত হতে পারেন যে কি করলে এই জনতার জন্য ভালো হবে। আমি আশা করি সবাই মিলে প্রস্তাবগুলো এক মনে গ্রহণ এবং বাস্তবায়ন করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে আপনার 6টা সংস্কার কমিশনের যে রিপোর্ট আস্তে আস্তে ডক্টর ইউনূসের হাতে আসা শুরু হয়েছে। তো তিনি বলছেন যে পৃথিবীর সম্পদ, আপনার সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু বাংলাদেশের না, আমাদের কমিশনাররা বা আমাদের যারা টিম মেম্বাররা আছেন সরকারের, তারা এমন সংস্কার করছেন এটা পৃথিবীর জন্য সম্পদ হবে, ইন্টারন্যাশনাল লেভেলে এটা বিট করবে। তিনি বলছেন এটা শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বের জন্য অবদান। কারণ পৃথিবীর সব জাতিকেই সংস্কার সমস্যা মোকাবেলা করতে হয়। তো ওনার বক্তব্য হচ্ছে, যারা সংস্কার নিয়ে চিন্তা করবেন তখন তারা দেখবেন কি বাদ গেল। তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবেন বা প্রস্তাব আনবেন, তখন এই সংস্কারগুলোকে খতিয়ে দেখবেন কি প্রস্তাব আছে, কি সুপারিশ আছে। তো তিনি বলছেন যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে নাগরিক হিসাবে আমাদের যেসব দাবি আছে, অধিকার আছে, সেগুলো ভুলে যাওয়ার অভিজ্ঞতা। আর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো জনগণের উদ্দেশ্যে যে আপনারা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা করবেন এই সংস্কার কাজে। এখন এই সংস্কার নেওয়া দিনরাত কিন্তু ফেনা উঠছে। কালকেও রাশেদ যে বিপিনুরের সহযোগী সরকারের মোটামুটি গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন, বিএনপি প্রতিদিন উদ্ধার করছেন, রিজভী সাহেব বলছেন। তো গত রাত্রে থেকে আজকের দিনের যে জোয়ার স্রোত, মানে টান টান উত্তেজনা, দৃশ্যপট, এগুলার পরে আপাতত সবাই হয়তো এক ঘাটে এসে সাময়িক পানি খাবে আমার ধারণা। আবার এগুলা হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে। তো দেখা যাক ডক্টর ইউনূসের আহ্বানে কি ঘটে। মোটামুটি খালি মাঠে গোল দিতে সবাই পারে। একটু প্রেক্ষাপটটা পেছন থেকে যাই। আগে আওয়াজ ছিল যে বেগম খালেদা জিয়া তিনি গ্রেপ্তার হবেন। তো যেদিন তিনি গ্রেপ্তার হলেন, সারা বাংলাদেশের মানুষ ভাবলো বিএনপির নেতাকর্মীরা রাজপথে নাইমা আউলাই ফেলবে। জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন তাদের যখন ফাঁসি হইল, তখনও মানুষ মনে করলো রাজপথ উল্টায় ফেলবে জামাত। কিন্তু তখনকার প্রেক্ষাপট পরিস্থিতিতে কোনো কিছুই ঘটল না। সবাই যার যার মতন ইয়ানাফসি অবস্থানে রইলেন। বেগম খালেদা জিয়া কারাগারে চলে গেলেন, জামাতের নেতারা ফাঁসিতে ঝুলে গেলেন। আইনের মাধ্যমে সব কিছু করা হয়েছে। তো গতকালকে যা ঘটছে
কেউ কেউ বলছেন যে এত আওয়ামী লীগের নেতাকর্মী দেখা গেল 6 মাস আগেও রাজপথ ভর্তি খালি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। তো গতকালকে তো এটা পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল, কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলো না? ওই যে ভাই ইয়ান অফসি, যখন আপনি ক্ষমতায় আছেন আপনার কাছে সুবিধা আছে, আপনার জন্য আপনার দলের জন্য দেখবেন ফানা ফানা মুজিব কোট, জিয়া কোট, টুপি, পাঞ্জাবি, যার যার দল অনুযায়ী মার্কা, দাড়িপাল্লা, মানে যার আছে যেটা আছে আর কি, এগুলো নিয়ে ঝাঁপাই পড়ে কে কার থেকে বড়, মানে কি বলো যে দল প্রেমিক, এটা প্রমাণের চেষ্টা চলে। কিন্তু সিচুয়েশন খারাপ হইলে একজনকে খুঁজে পাওয়া যায় না। আজকে দেখেন মাঠে কত ছাত্র দল, কত ছাত্র শিবির, হ্যাঁ, কিন্তু ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ নাই, যুবলীগ নাই, কারণ সিচুয়েশনটা তাদের পক্ষে না। গতকালকের এই ঘটনার পেছনে কেউ কেউ বলছেন যে গতকালকের এই ঘটনার পেছনে মূল কারণ হচ্ছেন শেখ হাসিনা নিজে। কেন শেখ হাসিনা নিজে? সারাদিন এই প্ল্যানটা ছিল না বা এরকম আওয়াজ ছিল না। হঠাৎ করে যখন আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা এলো যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিবেন, তখনই সেই বক্তব্যকে প্রচার নিয়ে বৈষম্য বিরোধীর একটা বলল, কোনো মিডিয়া যদি প্রচার করে তাহলে বুঝতে হবে তারা তার সহযোগী। এরপর পিনাকির স্টেটাস, হাসনাদের স্টেটাস, এরপর আজকের দিন পর্যন্ত যা ঘটে গেল, কোথাও না কোথাও এই ভাষণটাকে কেন্দ্র করেই আসলে কিন্তু খেলাটা এখান থেকে শুরু হয়েছে। এখন আমি যখন নিউজ করছি, আমি জানি না সারা বাংলাদেশে আরও কী কী ঘটছে। তো এর মাঝখানে আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে। এখন এই কর্মসূচি ফেসবুকে বাস্তবায়ন হইতে পারে আমার ধারণা, রাজপথে একজনকেও পাওয়া যাবে না। বিএনপি এবং জামাত এত বছর রাজনীতি করছে সব ফেসবুকে। আপনি দেখতেন যে ফেসবুককে কন্ট্রোল করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো, মানে ফেসবুকে কন্ট্রোল করে কে লাইক করতেছে, কে কমেন্ট করতেছে, কে স্ট্যাটাস দিচ্ছে, এগুলোকে মার্কিং করা হইতো। কেউ চাকরি হারাইতো, কেউ আপনার মাইর খাইতো, কেউ পুলিশের ডিবির ফোন যাইতো, এরকম কিন্তু ঘটছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথের বিপরীতে ফেসবুককে তারা সেফ মনে করতেছে। কেন? কারণ জানে যে এই মুহূর্তে ধরলে রেহাই নাই। তো যাই হোক, কী কর্মসূচি ঘোষণা করছে, যে 32-এ যেই ঘটনা ঘটছে, ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, এগুলোর আপনার মানে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। লিখছে যে এই উগ্রবাদী অপশক্তির নাশকতার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে কে? ওই যে রাতের আধারে বা এরকম 15-20 জন একটা ঝটিকা মিছিল, এগুলা বিএনপিও তখন করছে। আমরা রিজভী সাহেবটা দেখছি যে 5-7 জন মানুষ নিয়ে তিনি গাড়ির থেকে নামতেন, সাংবাদিক থাকতো বেশি, এখন এর বেশি কিছু হবে না, অথবা মুখে মুখোশ লাগাইয়া এখন যেগুলো হবে। এখন আজকের এই আন্দোলনের ডাকের পরে মাঠে নামবে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী, দৌড়ের উপর নামতে পারে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এজন্য আমরা সবসময় বলি ভাই, যারাই ক্ষমতার চেয়ারে বসেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চেয়ারটা পার্মানেন্ট না। আজকে আপনার হাতে আনলিমিটেড ক্ষমতা আছে, 6 মাস আগে আওয়ামী লীগের এই ক্ষমতাটা ছিল, আজকে দেখেন কি অসহায় অবস্থা। আবার আজকে যাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে কিন্তু এই ক্ষমতা থাকবে না, সরে যাবে, ক্ষমতার কামে পিছলাই যাওয়া। হয়তো আবার কখনো কোনো একদিন কোনো এক মোমেন্টে আমার বয়স আর একটু বাইরে যাবে, আমরা হয়তো আবার এগুলো নিয়ে কথা বলবো। ক্ষমতা সামলাই ব্যবহার করেন সবার জন্য, ক্ষমতা আছে এটা দিয়ে পারলে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, কিন্তু এটা দিয়া মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। আছে যা খুশি করে ফেললাম, সব কিছু একটা লিমিটেশন আছে, উপরওয়ালা এটারে সাইজ করে ফেলে। মানুষের মধ্যে কল্পনাতে ঢুকে গেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে আওয়ামী লীগ সরকারের পতন হবে না, দেখেন সবই হয়েছে। খালেদা জিয়া জীবনে আর রাষ্ট্র ক্ষমতায় আসার কল্পনা করবেন বা তিনি এই দিন দেখবেন, কেউ ভাবে নাই, তিনি এখন ওগুলো দেখছেন, মনে মনে শান্তিও পাচ্ছেন সবাই। কেন? কারণ ওই যে দৃশ্যপটগুলো আগে ছিল, তো গতকালকে থেকে যা ঘটতেছে এরকম ছিল না, বাট এটা একটা নতুন ট্রেন্ড আসছে, আগামীতে হয়তো আবার এগুলা ঘটবে, তখন আবার দাবি উঠবে ওই যে 2024-25-এ তোমরা করছিলা, তখন কোথায় ছিলাম আপনারা? হ্যাঁ, কথা বলেন এখন আইসা, এরকম হবে। কারণ মানুষ ভালো কিছু মনে রাখুক না রাখুক, উপকার মনে রাখুক না রাখুক, কে আমারে বাস দিছে আর কে আমারে ক্ষতি করছে এটা আজন্ম মনে রাখে, জেনারেশন টু জেনারেশন হিংসা এইভাবে জমা থাকে। তো আজকে আওয়ামী লীগের এই কর্মসূচি, আমার ধারণা এটা পালন হবে না, আর এই মুহূর্তে যারা এটা পালন করতে যাবে দেখা যাক কি ঘটে।